নমস্কার, টেস্ট পেস্ট কুজিনে আপনাকে স্বাগত। এটা সাধারণ হলেও খুব সুস্বাদু এবং জনপ্রিয় একটি পদ। অনেকের কাছে খুব পছন্দের একটি খাবার, আলু বেগুন চিংড়ি। প্রত্যেক বাঙালি বাড়িতেই এটা রান্না হয়ে থাকে, তবে আমি কিভাবে রান্না করি সেই রেসিপিটাই আজ শেয়ার করব। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে ভিডিওর লিঙ্কটা শেয়ার করবেন। চলুন তাহলে রান্নাটা শুরু করি। আলু বেগুন চিংড়ি রান্না করতে আমি এখানে সবুজ বেগুন নিয়েছি। একে মাকড়া বেগুন বলে। এই মাকড়া বেগুন দিয়েই মাছের ঝোল বেশি ভালো হয়। মাঝারি সাইজের দুটো বেগুন নিয়েছি আর একটা মাঝারি সাইজের আলু নিয়েছি। মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি। ছোট চিংড়ি দিয়েও কিন্তু এই আলু বেগুন চিংড়ি দারুণ টেস্ট হয়। এই আলু বেগুন চিংড়িতে খুব বেশি বড় মাছের প্রয়োজন হয় না। মাছ কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখন পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ মাখিয়ে নেব। আমি এখানে অল্প খোসা রেখেছি। খোসা রাখলে মাছটা দেখতেও ভালো লাগে আর মাছটা শক্ত হয়ে যায় না। প্রথমে চিংড়ি মাছ ভেজে নেব, তার জন্যে কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার আগে অবশ্য কড়াইটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। তেলটা গরম হলে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। খুব অল্প মশলায় আমি এই আলু বেগুন চিংড়িটা রান্না করি। তাতে চিংড়ির ফ্লেভারটা স্ট্রং থাকে আর ঝোলের টেস্টটা দারুণ লাগে। চিংড়ি মাছ বেশি ভাজবো না, শক্ত হয়ে যাবে। তেলে হালকা নাড়াচাড়া করে নেব। 2 মিনিট মতো রান্না করে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। এখন অল্প জল দিয়ে দেব, তাতে মাছগুলো সেদ্ধ হয়ে যাবে। অল্প জল দিয়েছি, চিংড়ি মাছগুলো সেদ্ধ হতে হতে জলটাও শুকিয়ে যাবে। জলটা শুকিয়ে গিয়েছে। এখন মাছগুলো একটা পাত্রে নামিয়ে নেব। এই কড়াইতেই আমি বাকি রান্নাটা করব, তবে কড়াইটা প্রথমে ধুয়ে নেব। এই কড়াই ধোয়া জলটা ফেলবো না, এটাই আমি রান্নাতে ব্যবহার করব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে কড়াইটা ধুয়ে নিচ্ছি। এই জলটা একটা পাত্রে নামিয়ে রেখেছি। কড়াইটা পরিষ্কার হয়ে গিয়েছে। এখন কড়াইটা গরম হলে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেল গরম হলে এখানে কোচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। প্রথমে পেঁয়াজ বেশি ভাজলাম না। পেঁয়াজের কালারটা চেঞ্জ হলে এর মধ্যে আলু দিয়ে দেব। আলুটাও যেহেতু ভাজা হবে, তাই আলু আর পেঁয়াজ একসাথেই ভাজা হবে। আলু আর পেঁয়াজ একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। ছোট চামচের 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটাকেও ভালো করে মিশিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মাঝারি আঁচে রেখে এটাকে রান্না হতে দেব। আদা রসুন দিয়ে কিছু সময় ভেজে নিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। আলু পেঁয়াজও ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন কেটে রাখা বেগুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর দেব লঙ্কার গুঁড়ো। স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প থেকে মাঝারি আঁচে রেখে সমস্ত মশলা আলু বেগুনের সাথে মিশিয়ে নিচ্ছি।
বেগুনটা একটু কষাতে হবে, তার জন্য আমি ঢাকা দিয়ে দেব। মশলা ভালো করে মেশানো হলে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে রান্না করলে সময়ও কম লাগে আর বেগুনটাও বেশ ভালো মজে যাবে। 5-6 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিলাম। দেখুন বেশ তেল ছেড়ে দিয়েছে আর বেগুনও মজে গিয়েছে। মশলার কাঁচা গন্ধটাও নেই। আলু বেগুন ভালো করে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়েও আলু বেগুনের সাথে 1 মিনিট নাড়াচাড়া করে নেব। মশলা কম দিলেও আলু বেগুনটাকে আমি একটু কষিয়ে নিই, তাতে ঝোলের স্বাদটা ভালো হয়। একটু মিষ্টি স্বাদের জন্যে আমি দিয়ে দিচ্ছি গুড় পাউডার। গুড় বা চিনি যে কোনো একটা দিলেই হবে নিজেদের স্বাদ মতো। এবার জল দিয়ে দেব। চিংড়ি মাছ ভেজে যে জলটা রেখেছিলাম সেই জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি এটাকে ফুটতে দেব। আলু বেগুন তো কষাতে কষাতেই প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। বাকিটা সেদ্ধ হবে আর ঝোলটা একটু ঘন হবে, সেই পর্যন্ত ফুটিয়ে নেব। ফুটতে শুরু করলে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে ফুটে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আরও কিছু সময় ফুটিয়ে নেব। ঝোলটা যখনই একটু কমে আসবে, যদি নুন কম থাকে এই সময় দেখে নুন একটু দিয়ে দিতে হবে। আলু বেগুন সেদ্ধ হয়ে গিয়েছে, তবে এখনই এটাকে নামাবো না। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটাকে বসিয়ে রাখবো আরও 2 মিনিট। কিছুক্ষণ অল্প আঁচে বসিয়ে রাখলে ঝোলের কালারটা খুব ভালো আসে। 2 মিনিট পর গ্যাস অফ করে দিচ্ছি। অতি সাধারণ অথচ দারুণ সুস্বাদু আলু বেগুন চিংড়ি তৈরি হয়ে গেল। এই আলু বেগুন চিংড়ির রেসিপি আপনার যদি ভালো লাগে বাড়িতে বানাতে পারেন। এমন সহজ সাধারণ রান্না যা রোজ বাড়িতে বানানো যায়, এমন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে প্রেস করে দেবেন। আজ আসি, ভালো থাকবেন, ধন্যবাদ।